আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো সবাইকে ওয়েলকাম করছি আমার কক্সবাজার ব্লগের ৭ নম্বর এপিসোডে। আজকে আমি চেক আউট করলাম সি পার্ল থেকে। এখন আমরা চলে যাব বেওয়াচে। বেওয়াচে আমরা একদিন থাকবো। তো সি পার্ল থেকে বেওয়াচ যেতে ২-৩ মিনিট সময় লাগে। আমরা সি পার্লের সামনে থেকে একটা অটো নিয়ে নিলাম। এখন অটো করে হচ্ছে বেওয়াচে চলে যাব। যেতে সর্বোচ্চ ৩ মিনিটের মতো সময় লাগছে আমাদের। তো চলে আসলাম আমরা বেওয়াচে। এখন ভেতরে এন্ট্রি করব। রিসেন্টলি বেওয়াচ কক্সবাজারের মধ্যে সবচেয়ে হাইপড অ্যান্ড লাক্সারিয়াস হোটেল। আমি এটা নিয়ে খুবই এক্সাইটেড। আর বেওয়াচ যখন চালু হয়েছিল তার কয়েকদিন পরে আমি গিয়েছিলাম, বাট আমার ভিডিও আপলোড করতে একটু সময় লেগে গেল। সো লেটস সি যে এক্সপিরিয়েন্সটা কেমন হয় আমাদের। Thank you. আমাদের চেক ইনের কাজ শেষ। এখন হচ্ছে আমরা ওয়েলকাম ড্রিঙ্কস আনতে যাচ্ছি। আর ওয়েলকাম ড্রিঙ্কস হচ্ছে সেলফ সার্ভিস। সো হিয়ার ইজ ইট। ওপস, তেঁতুল, মজা। সি পার্লে থেকে এটা রিফ্রেশিং। আমি আরেকটু নিব। This is the welcome drinks. Sit. দেখো মাসাজ চেয়ার। সো আমি আর সোহাগ ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে আসলাম। এটার ওয়েলকাম ড্রিঙ্কসটা খুবই মজা। এখানে হচ্ছে লেবু আর তেঁতুল একসাথে মিক্সড করে ঠান্ডা পানির সাথে দিয়ে দিচ্ছে। খেতে অনেক ভালো লাগতেছে, এটা অনেক রিফ্রেশিং। আমাদেরকে সি পার্লে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল হচ্ছে লেমনেড। ওইটাও ভালো ছিল সকালবেলা। লেমনেড মানে লেবুর পানিটা, সুইটনেসটা কম ছিল। ওইটাও ভালো, এটাও মজা। দেখো মানে এটা কিন্তু দেখতে অনেকটা বসুন্ধরার মতো লাগতেছে। মানে বসুন্ধরাতে মাঝখানে যেরকম বড় একটা স্পেস রাউন্ড করে চারপাশে দোকান টোকান, উপরে এরকম কাইন্ড অফ একটা ডিজাইন আছে। হ্যাঁ, মাঝখানে একটা ঝর্ণা। জোস। সোহাগ ওইটা রাখছো, কাগজটা যে পেপারটা দিছে যে আমাদের লাগেজে কিন্তু। রাইট নাও উই আর অ্যাট বেওয়াচ, আমাদের মোস্ট ওয়েটেড রিসোর্ট। আমরা হচ্ছে এটার জন্য অনেক এক্সাইটেড ছিলাম আমি আর সোহাগ। সো ফাইনালি আজকে আমরা এখানে চেক ইন করলাম। বেওয়াচ হোটেলটা কিন্তু অলমোস্ট এক্সপেন্সিভ আর লাক্সারিয়াসও বলা চলে, কারণ এটাও 5 স্টার। আমরা যে সি পার্লে ছিলাম ওইটাও 5 স্টার ছিল, বাট এইটার ভাইবটাই অন্যরকম। চলেন ভিতরে যাই, আপনাদেরকে ডিটেলে দেখাই। আমার তো চেক ইন করেই ভালো লেগে গেছে। ভিতরটা এত কুল আর এত সুন্দর। এটা হচ্ছে বেওয়াচের রেস্টুরেন্ট। এখানে বসে সি ভিউ পাবেন, আর এখানে হয়তোবা মোস্ট প্রবাবলি ব্রেকফাস্টটা এখানেই করায়। আমরা হচ্ছে আগামীকালকে সকালে এখানে ব্রেকফাস্ট করব, তখন আপনাদের সাথে শেয়ার করতে পারবো এটার এক্সপিরিয়েন্স। পাশেই হচ্ছে বাংলাদেশের একটা ম্যাপ আছে। এরপর হচ্ছে বেওয়াচটা লেখা আছে এখানে। ছবি তুললাম এতক্ষণ, খুবই ভালো লাগছে। আশেপাশে অনেক সুন্দর গার্ডেন, বাট খুব মানে ছিমছাম সুন্দর, তাই না? কুল একটা প্লেস। আমরা যদি এখান থেকে বের হই তাহলেই সামনে হচ্ছে একদম বিচ, আর এত সুন্দর এই বিচটা। এটা হচ্ছে গার্ডেন। আমার এই গার্ডেনটা অনেক ভালো লাগছে সোহাগ।
নর্মালি আমরা যে সি পার্লে ছিলাম ওইখানে ওরা মানে ইটস লাইক বাইরে হলে মনে হচ্ছে পার্কে চলে আসছি, এত কিছু আর এত অ্যাক্টিভিটিস, বাট এটা খুবই ভালো লাগতেছে। আজকের আকাশটা বেশ সুন্দর, তাই না? হ্যাঁ, রাতের ভিউটা আই থিঙ্ক আরও বেশি সুন্দর হবে। আপনারা আমাদেরকে বললেন এই ব্লগ দেখার পরে আপনাদের কোনটা বেশি ভালো লাগছে, সি পার্ল নাকি বে ওয়াচ? অবশ্য এক একজনের পারসেপশন এক এক রকম, এক একজনের এক একটা ভালো লাগবে। এই যে এখান থেকে বে ওয়াচের যে বিল্ডিংটা বা হোটেলটা পুরাটা দেখা যায়, আর এটার শেপটা আমার কাছে অনেকটা ইসের মতো লাগে, অনেকটা না পুরাটাই হচ্ছে জাহাজের মতো লাগে, জাহাজের একটা মানে জাহাজের একটা শেপ দিছে। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, জাহাজের মাথাটা। এখানকার গার্ডেনটা এত মানে ছিমছাম, গাছ তেমন একটা নাই, বা যতটুকু আছে পারফেক্ট। মানে নতুন তো এখনো গাছটা মতো লাগায় নাই, হ্যাঁ বড় হয় নাই, আর তেমন একটা এখনো লাগায়ও নাই। ওই যে এখনো গার্ডেনের কাজ করতেছে এই যে এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভিতরে মনে হয় কয়েকটা প্লেস এখনো কাজও চলতেছে। ফুল এখনো কমপ্লিট হয়নি। হ্যাঁ হ্যাঁ রাইট। এটা কি বে ওয়াচের কিছু হবে নাকি ডেরার? হ্যাঁ হ্যাঁ রাইট, পাশে হচ্ছে ডেরা। হ্যাঁ হ্যাঁ, বে ওয়াচের পাশেই কিন্তু ডেরা, বে ওয়াচ ডেরাকে একদম ইয়া করে দিছে। এটা কি পুল? না এটা না, পুলটা আমি ভেতরে দেখছিলাম। ঠিক আছে, এই যে ভিতরে এই যে আমাদের বে ওয়াচ। আমরা কিন্তু সি ভিউ রুম নিছি, সি ভিউ রুমের প্রাইসটা একটু বেশি আসে পার ডেতে। হিল ভিউ আছে, গার্ডেন ভিউ আছে, তো এখানে অনেক ক্যাটাগরির আছে। আপনারা যে ক্যাটাগরিতে থাকতে চান সেই ক্যাটাগরিতে হচ্ছে বুক দিবেন। আমরা সি ভিউটা বুক দিয়েছিলাম, আর আমাদের চেক আউটের সময় আমরা আপনাদেরকে ডিটেলস বলে দিব আমাদের পার ডে কত লাগছে, আর হচ্ছে ব্রেকফাস্টের এক্সপিরিয়েন্স সব কিছু। টায়ার্ড হয়ে গেছি। এখানে একটা পুল আছে ছোট্টখাটো, খুব সুন্দর। তো এখন আমরা বে ওয়াচের যে ক্যাফেটেরিয়াটা আছে সেখানে যাব। সোহাগের ক্ষুধা লাগছে, দেখিও কি খাবে। মেনু দেখো কি কি আছে। কি খাবা, হট নাকি কোল্ড কিছু খাবা? এখানে হচ্ছে ফ্রুটস, ডেজার্ট, কফি সব কিছুই আছে ক্যাফেটেরিয়াতে। সব তুমি একটা ফ্রেশ জুস খেতে পারো। ক্যাফেটেরিয়াটা বেশ বড়। কি অর্ডার দিছো? ফ্রেশ অরেঞ্জ জুস। ও, তো সোহাগ হচ্ছে একটা ফ্রেশ জুস অর্ডার করছে, এটার প্রাইস হচ্ছে 300 টাকা। অরেঞ্জ জুস অর্ডার করছে না? হ্যাঁ, সোহাগ হচ্ছে অরেঞ্জ জুস অর্ডার করছে। খেয়ে সো আমরা এখন বসলাম। এটার ক্যাফেটেরিয়াটা বেশ বড় আর বেশ সুন্দর, একদম কুল একটা ভাইব আছে। আর ইসের ক্যাফেটেরিয়াটা কি বলে, রিসিপশনেই তো। আমরা হচ্ছে যেখান থেকে চেক আউট করলাম একটু আগে, সি পার্ল থেকে, সি পার্লের ক্যাফেটেরিয়াটা রিসিপশনের সাথেই। আমরা যেখানে চেক ইন করি সেখানে হচ্ছে তাদের ক্যাফেটেরিয়া, কিন্তু এখানে আবার আলাদা করে দিছে। জায়গাটা বেশ বড়, সুন্দর, ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। এখন পর্যন্ত রুম পাই নাই, মানে আমাদের চেক ইন টাইম হচ্ছে 2টায়, কিন্তু আমরা 12টার দিকে চলে আসছি। সো এখন আমাদের রুম দেয়নি, বাট আমরা লাগেজ রেখে একটু হাঁটাহাঁটি করছি, ছবি তুলছি। সোহাগের ক্ষুধা লাগছে, তাই হচ্ছে একটা ফ্রেশ জুস খাবে এখন। ভালো লাগতেছে অনেক। অরেঞ্জ জুস, অ্যাকচুয়ালি অরেঞ্জ কিন্তু নয়, মালটা। রাইট সোহাগ? ফ্রেশ, একদম ফ্রেশ মালটার জুস, এটা অরেঞ্জ জুস না, লিখে রাখছে ফ্রেশ। অনেক রিফ্রেশিং। বেশ ভালো। এটার প্রাইস ছিল 300 টাকা। আমার কাছে যদি ফ্রেশ জুস দেয় তাহলে 300 কেন, 400 টাকা ভর্তি। খেতে গোসক দাও আমাকে, দাওটা কেমন?
ফ্রেশ। সোহাগ শান্তি করে জুস খাচ্ছে। সোহাগ তুমি না বাচ্চাদের মতো, যেখানে যাও তোমার কিছু না কিছু খাইতে হবেই। জিমটা হচ্ছে সকাল 7টা থেকে এরপর 1টা পর্যন্ত, এরপর ক্লোজ আবার বিকাল 3টা থেকে রাত 10টা পর্যন্ত। ব্রেকফাস্ট করবে লিফটেড টু সকাল 7টা থেকে 10টা। রুল তো আর ক্লোজ থাকে সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত। আর লেভেল 2 সকাল। স্যার আপনাদের কোন গ্যাস কত নম্বর রুম স্যার? ফ্রন্ট ডেস্ক থেকে ইনশিওর হয়ে যান স্যার। ফ্লোর এগুলো তো আপনি আবার বুঝতে পারবেন না স্যার, বিশাল বড় ফ্লোর। এটা কি আর্মি তো ওয়েলফেয়ার আন্ডার স্যার এটা আর ওয়েলফেয়ার টাস্ক। এটা আপনারা ঘরে আছে আপনারা এটা আপনাদের কক্সবাজার সুগন্ধা জল তরঙ্গ এবং তিনচড়িতে সাগর নিবাস, এগুলো সবই হচ্ছে আপনাদের। তো এর আগে ছিলাম তো জল তরঙ্গ। এটা অনেক সুন্দর, একদম এটা তো রাস্তা পার হতো একদম মানে যখন আপনার জোয়ার আসে একদম বাউন্ডারির সাথে 705। Excuse me. এই পাশে হচ্ছে আপনার পাওয়ার কাট, এখানে কার্ড রাখতে আপনার এটা আপনার রুম। ওই পাশে বারান্দা আছে, একদম ওই পাশে সি ভিউ। ওকে, হ্যাঁ। আমি জাস্ট একটু 2 মিনিট সময় নিচ্ছি। জাস্ট এন্টার দ্য রুম। ওয়াইফাই পাসওয়ার্ড হচ্ছে বেওয়াজ স্মল। ওকে, একটা কার্ডে তো মেবি লেখা থাকার কথা। হ্যাঁ এখানে হ্যাঁ, আছে। থ্যাংক ইউ। আর এখানে হচ্ছে আপনাদের সুইমিং কুপন, ব্রেকফাস্ট কুপন, কিট কার্ড, চেয়ার কুপন। ওকে। রুমের মধ্যে ওয়াটার এবং টি কফি কমপ্লিমেন্টারি থাকবে। শুধু মিনিমাম অন প্রাইস দেওয়া আছে, ফ্রিজের মধ্যে সেটআপগুলো আছে। আর আরো কিছু সেটআপ যেটা আমরা ইউজ করার জন্য দেওয়া হয়েছে। কেবিনেটের মধ্যে দুটো বাথরুম, হ্যাঙ্গার, লন্ড্রি বেড, স্লিপার থাকবে। ওকে। এখানে স্যার জায়নামাজ এবং টুপি। এখানে হচ্ছে আয়রন বোর্ড এবং সাইকেল লকার। পাশে ওয়াশরুম। ওয়াশরুমে ইউজের জন্য দুটো বাথ টাওয়াল, দুটো হ্যান্ড টাওয়াল, ফ্লোর ম্যাট, ফেস টাওয়াল, হেয়ার ড্রাই এবং ইমিউনিটিস যেগুলো আপনার দরকার, সাবান, শ্যাম্পু, ট্যাম্পু সব কিছু দেওয়া আছে। এছাড়াও স্যার আপনার যে কোনো প্রয়োজনে ইন্টারকমে 100 জানাবেন। মাত্রই আমাদেরকে রুমটা দেওয়া হয়েছে, এখন অলমোস্ট 1:30টার মতো বাজে, 1:40 বাজে, দুইটাই হচ্ছে চেক ইন। সো আমাদেরকে 20 মিনিট আগে রুমটা দেওয়া হয়েছে। সো চলেন একটা রুম ট্যুর দিয়ে দিই আর দেখাই দিই বেওয়াচের রুমে কী কী থাকে। আর আমরা যে রুমটা নিয়েছি সেটা হচ্ছে সি ভিউ রুম। ওকে, সোহাগ বসে আছে আগেই। ওয়াও, এটা একটা পিঙ্কিশ ভাইব আছে। এটার থিমটা হচ্ছে পিঙ্ক কালার। এটা সোহাগের জন্য না, এই রুমটা হচ্ছে আমার জন্য। বেসিক্যালি আমি সোহাগকে একদিনের জন্য থাকতে দিব, দ্যাটস ইট। সো প্রথমে ঢুকতেই হচ্ছে আমি দেখাই দিই এখানে কী কী আছে। হ্যাঁ, তো প্রথমে ঢুকতেই হচ্ছে একটা আলমিরা। এখানে হচ্ছে আমি দেখাই দিচ্ছি কী কী আছে। আচ্ছা, এখানে হচ্ছে একটা সেফটি লকার আছে আর পুরোটাই খালি। আর এখানে হচ্ছে আয়রন মেশিন আছে, আয়রন টেবিল আছে, আর এখানে কয়েকটা ড্রয়ার আছে। এই হচ্ছে এই প্রথম পার্ট। নেক্সটে এটা ওপেন করব। আচ্ছা, এইখানে হচ্ছে জায়নামাজ দেওয়া আছে, টুপি দেওয়া আছে, এটা ক্লোজ। একটা লন্ড্রি ব্যাগ আছে আর দুইটা রুমে পরার জন্য জুতা আছে, স্যান্ডেল। আর এই পাশটা তো খালি। এই হচ্ছে আলমিরা। আর এখানে ঢুকতেই হচ্ছে একটা মিরর আছে। এই যে এটা হচ্ছে মিরর। এখানে মিররটা বেশ বড়। হচ্ছে আর্মিদের আন্ডারে দেখে খাবার টাবারের দাম এক্সেস না। হ্যাঁ, কারণ ওরা তো এখানে মানে মনিটর করে। হ্যাঁ, একটা হচ্ছে তোমার রাইস মিল সেট মেনুর দাম হচ্ছে 400 টাকা। আচ্ছা, হ্যাঁ মানে একটা হ্যাঁ প্রাইসটার তুলনায় কিন্তু উল্টা পাল্টা না। হ্যাঁ হ্যাঁ নর্মাল রাখছে।
হ্যাঁ, এখানে কিন্তু মিররটা বেশ বড় আর আউটফিট খুব ভালোভাবে চেক করা যাবে। সি পারলে আমি এই বেনিফিটটা পাই নাই। ওইখানে ছিল মিরর, বাট ওইখানে আবার সাথেই হচ্ছে আমাদের বেডটা ছিল, সো ওইভাবে অত একটা পারফেক্ট হয় নাই, বাট এটা খুবই ভালো লাগছে। মিররটা অনেক বড়। আর এখানে হচ্ছে একটা টেবিল আছে, এখানে হচ্ছে আমরা লাগেজ টাগেজ ব্যাগ ট্যাগ রাখবো, এখানে সব রেখে দিয়েছে অলরেডি। সোহাগকে ওখানে চুপচাপ বসায় রাখছি যে আমি আগে রুম টুর দিব, তারপর তুমি যা ইচ্ছা তা করো। ওকে, এখানে অনেক বড় একটা টিভি আছে। সোহাগ বসে আছে একটা চেয়ার আছে, এখানে টেবিল আছে, আর এখানে হচ্ছে খাবারের মেনুগুলো দেওয়া আছে, মানে রুম আমি সার্ভিস। এগুলো মুখস্থ করতেছি। ও শুধু আছে খাবারের তালে। অ্যাকচুয়ালি আমি আরও দুজনে খাবারের তালেই থাকি, বাট যেহেতু আমাকে একটু ভিডিও করতে হবে তাই আমি এটা স্টার্ট করছি আগে রুম ট্যুরটা। এইখানে হচ্ছে রুম সার্ভিস মেনু দেওয়া আছে, সব রকমের খাবার। হ্যাঁ, প্রাইসগুলো যেহেতু, হ্যাঁ সোহাগ দেখতেছে প্রাইস ঠিকঠাক। সো সব কিছু মিলে এখানে একটা সুন্দর সোফা সেট আছে, এটা আমার অনেক পছন্দ হয়েছে, মনে হচ্ছিল এটা তুলে নিয়ে আমি চলে যাই। এটা কিন্তু ক্যামেরায় বোঝা যাচ্ছে না, বাট এটা পিঙ্ক কালার। এই সাইডে হচ্ছে দুইটা সোফা আছে, সাথে হচ্ছে এখানে একটা সেন্টার টেবিল আছে, আর এইটা হচ্ছে আমাদের বেড। বেডটা সব থেকে সুন্দর, সব থেকে কিউট। এই সোহাগ প্লিজ একটা ছবি তুলবো আমি। এটা কোনো কাজ করলা, নষ্ট করে ফেলছো। এই বেডটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে, কারণ পিঙ্ক কালারের সাথে হোয়াইটের কম্বিনেশন করছে, আর এটা একদম একটা গার্লি ভাইব আছে। এটা অ্যাকচুয়ালি গার্লস বেড, বাট আমি সোহাগকে একদিনের জন্য ঘুমাইতে দেব, সমস্যা নাই। সো বেডটা বেস্ট এখানকার। এখানে একটা কাভার্ড আছে, আর এখানে হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি দুইটা পানি দিছে, আর এখানে এই তো এগুলো দেওয়া আছে, কফি টফি হাবিজাবি দেওয়া আছে, সুগার অন্য সব কিছু, একটা কেটলি আছে। আর এইখানে যেগুলো আছে এগুলো হচ্ছে পারচেস করতে হবে। এখানে মেনুটা দেওয়া আছে কি কি, সো এগুলো যদি আমরা খাই তাহলে আমাকে এক্সট্রা করে পে করতে হবে। আচ্ছা, এটার ভেতরে কি আছে দেখাই দিই। এই তো এটা হচ্ছে খুললে একটা ফ্রিজ, এই যে ফ্রিজের ভেতরেও কিছু ড্রিঙ্কস রাখা আছে, এগুলো খেতে হলে আমাদেরকে পে করতে হবে। আর পানিও আছে। ওকে, আর এইখানে কি আছে, এটা মেবি মোস্ট প্রবাবলি খালি। হ্যাঁ, এটা খালি, সো এখানে কিছুই নাই। আর এখানে সব থেকে বেশি ভালো লাগছে যেটা, সেটা হচ্ছে এখানে একটা কাপড় শুকানোর স্ট্যান্ড দিয়ে দিছে। যদিও হচ্ছে আমাদের রুমের সাথে কিন্তু বারান্দা আছে, আমি একটু পরেই দেখাবো আপনাদের। একটা ওয়ালমেট আছে, রুমটা কি সুন্দর তাই না, একটা পিঙ্কিশ ভাইব। আর হচ্ছে এইখানের ইটা কি বলে, এটা পর্দাটা কিন্তু পিঙ্ক কালার। সো পর্দাটা পিঙ্ক কালার হওয়াতে রুমের মানে সিনারিও পুরো চেঞ্জ হয়ে গেছে। এত কিউট লাগতেছে রুমটা, এত সুন্দর, অনেক ভালো লাগতেছে। এই রুমেই সারাদিন কাটায় দেওয়া যাবে। চলেন এখন আপনাদেরকে বেস্ট ভিউ দেখাবো। টানটানা, আমাদের হচ্ছে বিচ ভিউ রুম। আমরা হচ্ছে বিচ ভিউটা নিয়েছি, তো এখান থেকে পুরো বিচ দেখা যায়, একদম সামনে ইনানিটা দেখা যায়। খোলো এটা, হ্যাঁ খোলা যায় না, লক করছে না। সো এই তো ওয়াও মাশাআল্লাহ, এটা হচ্ছে বারান্দা। আর এই তো বিচ ভিউ রুম, আমাদের পুরো সমুদ্রটা দেখা যাচ্ছে, কি সুন্দর তাই না। ওই যে আমি হাত দিয়ে দেখাচ্ছি, বাট ক্যামেরা হয়তো অত বোঝা যাচ্ছে না। ওইটা হচ্ছে ইনানি বিচটা পুরো দেখা যাচ্ছে। বাট এই দিক থেকে আমরা আবার হিল ভিউ পাচ্ছি। এখানে কিন্তু এই সাইডটাতে পুরাটা পাহাড় আর গার্ডেন, সো হিল ভিউ পাচ্ছি, আবার বিচ ভিউ পাচ্ছি, অনেক বেশি ভালো লাগতেছে। কি শোনা, আসো আসো আসো, রোম আমার বারান্দা তোমার, সমস্যা নেই, আসো। আর এখান থেকে হচ্ছে নিচে এইগুলো দেখা যাচ্ছে, নিচে যে পুলটা দেখা যাচ্ছে। পুলটা হচ্ছে সেকেন্ড হ্যাঁ, ওনাদের এটা কিন্তু শাওয়ারের পুল না। পুরো লাইন হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ, পাহাড়ের যে একটা ইয়া আছে না, এই যে পাহাড়। হ্যাঁ, তাদের পুলটা 3 তলাতে। আমরা রাতে বা সন্ধ্যায় বিকালে বারান্দায় বসেই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে দেখা যাচ্ছে, কিন্তু আমরা কি দেখতে পাচ্ছেন নাকি, এই যে এটা হচ্ছে হেলিপ্যাড, এটা আর্মিদের তো, সো এখানে হচ্ছে দুটো হেলিপ্যাড দিয়েছে, অনেক সুন্দর, বেশ সুন্দর। হ্যাঁ হ্যাঁ, এটা ডেরা রিসোর্ট, এটাও কিন্তু এক্সপেন্সিভ। এই পাশের বারান্দাগুলো থেকে কিন্তু আগে হচ্ছে বিচ ভিউ ছিল। হ্যাঁ এক্স্যাক্টলি, দেওয়া ছাড়ার পর আর বিচ ভিউটা পাচ্ছে না। হ্যাঁ রাইট, এটা একটু ওদের ডিসঅ্যাডভান্টেজ। যাই হোক, আজকের আকাশটাও বেশ সুন্দর। আচ্ছা, এই হচ্ছে আমাদের রুম। সো আমাদের রুম ট্যুর শেষ। সো আমরা সারাদিন কি করব এই বে ওয়াচে আপনাদেরকে সব কিছুই দেখাবো, বাট এখন আমরা একটু রেস্ট করব, ফ্রেশ হব, দেন হচ্ছে কি করতেছে আপনাদেরকে বলতেছি। ওয়াও,
এত সুন্দর। লাস্টলি হচ্ছে আপনাদেরকে ওয়াশরুমটা দেখাই দিই। গেট দিয়ে এন্ট্রি করলেই তাদের ওয়াশরুমটা, এই যে দিস ইজ দ্য ওয়াশরুম। ঢুকলেই হচ্ছে এখানে একটা বেসিন আছে, আর এটা হচ্ছে মিরর। এখানে হচ্ছে একটা হেয়ার ড্রায়ার আছে। এটা হচ্ছে বেসিনে হচ্ছে শাওয়ার কিট রাখা আছে, এখানে তাওয়াল আছে, আর এখানে হচ্ছে ব্রাশ ট্রাশ হাবিজাবি রাখা আছে। এখানে একটা কি দিছে, শাওয়ার ক্যাপ আছে, বডি লোশন, এরপর হচ্ছে ভ্যানিটি ব্যাগ, কম্বো, ব্রাশ সব কিছুই আছে। আর এইটা হচ্ছে ওয়াশরুম, অ্যান্ড এই স্পেসটা হচ্ছে শাওয়ারের জন্য। এখানে হচ্ছে বাথ স্পেস। আচ্ছা, ভেতরে হচ্ছে একটা বডি জেল আছে আর শ্যাম্পু আছে, আর এখানে হচ্ছে 2টা তাওয়াল আছে। দ্যাটস ইট। এখন আমরা যাচ্ছি হচ্ছে বিচে। ওই যে অনেকে হচ্ছে চাঁদের গাড়িতে করে মেরিন ড্রাইভ ঘুরতেছে। বিচে যাব। ইমার স্যান্ডেল আছে, আর আমার স্যান্ডেল নাই, তো আমি হচ্ছে খালি পায়ে হাঁটতেছি। স্যান্ডেল দরকার না, কক্সবাজারে এসে হিমু হয়ে গেছি, স্যান্ডেল ছাড়া হাঁটবো সারাদিন। শুধুমাত্র হচ্ছে হলুদ পাঞ্জাবি নাই। দাঁড়াও 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 দাঁড়াও, আমাদের হোটেল হচ্ছে বেওয়াচের সাথে ওদের একটা প্রাইভেট বিচ আছে, আর হচ্ছে ওদের একটা বে লাউঞ্জ আছে বিচের সাথে। আমরা এখন বে লাউঞ্জ দিয়ে ঢুকে তারপর হচ্ছে বিচে চলে যাব। আর বে লাউঞ্জ হচ্ছে দুপুর 12টা থেকে রাত 2টা পর্যন্ত ওপেন থাকে। ওই যে এখানে বসে থাকার চেয়ার, কি ওরা হয়তো নাম দিচ্ছে টিকটক চেয়ার। এখানে হচ্ছে সন্ধ্যার পরে লাইভ মিউজিক হয়। এটা হচ্ছে বে লাউঞ্জ, আর ওই যে এটা হচ্ছে হোটেল। ও জুস তো তুমি স্যান্ডেল এখানে খুলে রেখে দাও মা, এখানে খুলে রেখে দাও স্যান্ডেল। হ্যাঁ, পা তো তুমি আমাদের হোটেলের সামনে ওখানে যে ধোবা, এখানে রেখে দাও। না না, হ্যাঁ চলো চলো। বেওয়াচ হোটেলটা হচ্ছে আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের, জল তরঙ্গটাও হচ্ছে ওদের। সো এখন পর্যন্ত বেওয়াচে চেক ইন করার পরে ওদের সার্ভিস ভালোই লাগতেছে। ইমা অনেক খুশি, ইমার কাছে বেস্ট লাগতেছে। দেখি দাঁড়া, ওই দুই পাশ দিয়ে আসো। আমরা হচ্ছে বিচে নামার রাস্তা খুঁজে পাচ্ছি না। তো এগুলো মনে কাঁকড়ার অথবা অন্য কোনো কিছু একটা হবে। বে লাউঞ্জটা অনেক সুন্দর, দেখো। হ্যাঁ হ্যাঁ, বলছিলাম উপরে রেখে আসতে। তুমি স্যান্ডেল পরে কি উপরে ধুলা দিয়ে পাড়া যেতে পারবা? এদিকে রেখে দাও। সো আমরা এখন বিচে একটু ঘোরাঘুরি করব। বিচে ঘোরাঘুরি করে এরপরে আমাদের প্ল্যান হচ্ছে আমরা সুইমিং পুলে যাব। সুইমিং পুলে সুইম করে দেন হচ্ছে আমরা লাঞ্চ করতে যাব। ওকে, একটা জেলেকে দেখতেছি এখানে মাছ ধরতেছে। বিচে ফার্স্ট দেখলাম যে মাছ ধরতেছে, দেখি কি মাছ পাওয়া যায়। ভাই জাল কি মারবেন নাকি এখন?
সিকিউরিটি লাইফ গার্ড হিসেবে তুমি যদি ডুবে যাও। এটা হচ্ছে বে ওয়াচের প্রাইভেট বিচের মতো। তো বে ওয়াচের হচ্ছে প্রাইভেট লাইফ গার্ডও বিচের মধ্যে থাকে যদি কোনো দুর্ঘটনা ঘটে। ওই যে বিশাল বড় একটা ঢেউ দেখো। ওটা হইতেছে ওইটা হচ্ছে সি পার্ল, ওখানে আমরা 2 দিন ছিলাম। আজকে হচ্ছে আমরা বে ওয়াচে আসছি। বিচে আমরা অনেকক্ষণ সময় কাটাইছি আর খুব ভালো একটা সময় কাটছে আমাদের। এখন হচ্ছে আমরা পুলে যাব, কারণ হচ্ছে ইনফিনিটি পুলে। পুলে যে কিন্তু সময় কাটাবো, এরপর হচ্ছে আমরা রোডে গিয়ে আমার সামনে। স্যার আমাদের এখানে হচ্ছে কিছু রুলস আছে, যেমন ড্রেসের ব্যাপারে আপনি সিনথেটিক ড্রেস ইউজ করতে হবে। দুটোই সিনথেটিক। থ্যাংক ইউ তাহলে নিয়ে নিন। এক্সকিউজ মি ভাইয়া, আপনাকে টাওয়াল প্রোভাইড করে নিতে হবে? এখন দিয়ে দেন। ওইটা হচ্ছে স্পা করার জায়গা। থ্যাংক ইউ ভাই। এটা হচ্ছে বে ওয়াচের পুল এরিয়া। সুন্দর, নিচে একটা আছে, উপরে তো আজকে এ পর্যন্তই। বে ওয়াচের নেক্সট পার্টটা আমি পরের ভিডিওতে আপলোড করে দিব। সে পর্যন্ত সবাই নাদিমার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।